নমস্কার, আমি দিতিপ্রিয়া দে। আজ আমি আবার চলে এসেছি হাওড়া ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে। তো সবারই মোটামুটি 2025 ক্লাস 12 শেষ হয়ে গেছে। এবার অনেকেই ভাবছে কলেজে জয়েন করব, মানে কলেজে অ্যাডমিশন নেব। এবার অনেকেই আবার ভাবতে পারে যে কলেজের সাথে সাথে টেকনিক্যাল দিক দিয়ে কিছু শেখা দরকার। তো সেই নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন আজকে আমার ব্রেনটেক কম্পিউটার একাডেমির যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যিনি ম্যাডাম রয়েছেন তার সাথে কথা বলে নিই। এবার অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সটা কী। অনেকে শুনেছি ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করছে, তো সেটা কি? তো সেটা নিয়ে আজকে আমরা ম্যামের সাথে কথা বলে নেব, তার মুখ থেকে শুনে নেবো যেটা আসলে কি। নমস্কার ম্যাম, আজকে আমরা আবার ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে এসেছি। তো আপনি যদি ফার্স্টে আপনার নামটা আর ইন্ট্রোটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। নমস্কার, আমি ব্রেনটেক কম্পিউটার একাডেমির সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি। আমার নাম সৌম্যদীপা রানা। আমি এখানে জয়েন করেছি সিন্স 2020 অনওয়ার্ডস। আর আমি এখানে ডিএফএ আর সিএফএ কোর্সটা পুরোটাই দেখি। পুরো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কোর্সটাই আমি আন্ডারে হয়। তো ম্যাম এই ডিএফএ কোর্সের টাইম ডিউরেশনটা কত, আর এটাতে কী কী টপিক কভার হয় সেটা একটু বলুন। ডিএফএ কোর্সের যে টাইম ডিউরেশনটা আছে এটা 12 মান্থস, মানে 1 ইয়ার টু 18 মান্থস অবধি হয়, ঠিক আছে। আর এটার সিলেবাস মেইনলি থাকে, ডিএফএটা তো একটু অ্যাডভান্স লেভেল, সিএফএ থেকে অ্যাডভান্স লেভেল। তো ডিএফএতে আমরা মেইনলি করাই ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, যেটা একদম বেসিক যে কম্পিউটার ফান্ডামেন্টালসগুলো থাকে, এমএস অফিস, স্পেশালি এক্সেলের ওপর আমরা বেশি ফোকাস করি। তারপর রাদার দ্যান দ্যাট আমাদের আসে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্ট। অ্যাকাউন্টিং এর পার্টের মধ্যে আমাদের সফটওয়্যার থাকে, যেটা হচ্ছে ট্যালির ওপর হয়, ঠিক আছে। ট্যালি আমরা এখন ইআরপি 9 করাচ্ছি, ইভেন প্রাইমটাও আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি, যেহেতু অনেক ইনস্টিটিউট এখন প্রাইমের ওপর ফোকাস করছে। আর এটাতে ইন ডেপথ পুরো অ্যাকাউন্টিং স্ট্রাকচারটা করানো হয় উইথ থিওরি, যা অ্যাকাউন্টিং কনসেপ্ট নিয়ে পুরোটাই একদম মার্জ করে করানো হয়। তো ইট টেকস টাইম। তো এটা ওই জন্যই 1 ইয়ার টু 18 মান্থস এর মধ্যে কমপ্লিট। তো ম্যাম আপনি যে বলেন 12 মাস বা 18 মাসের কোর্স, তো এর মধ্যে ট্যালি ইআরপি 9 ট্যালি প্রাইমটা শেখানো হয়ে যায়? হ্যাঁ, দুটো কোর্সের মধ্যেই আমরা ট্যালি ইআরপি 9 অ্যালং উইথ ট্যালি প্রাইম দুটোই শেখাচ্ছি। তো অনেকেরই অনেক কোয়েশ্চেন আছে, বিশেষ করে গার্জিয়ানদের, যে এই কোর্সটা আমরা ক্লাস 12 এর পরে, মানে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার পরেই করব, মানে স্টার্ট করব, নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর? তো সেই হিসেবে যদি আপনি একটু গাইড করেন। ডিএফএ কোর্সটা গ্র্যাজুয়েশনের সাথে সাথেই করাটা বেটার, ওটা ভীষণ হেল্পফুল হয়। কারণ ডিএফএ কোর্সটা যদি আমরা গ্র্যাজুয়েশনের পরে করি তাহলে সেটা অনেকটা টাইম গ্যাপ হয়ে যায়, ইভেন এজটাও অনেকটা বেড়ে যায়। তো আমাদের উচিত যে ডিএফএ কোর্সটা যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে সে ডিএফএ কোর্সটা উইথ গ্র্যাজুয়েশন করাটা বেটার হয়। আর এই ডিএফএ কোর্সটা করতে করতে আমরা অনেকেই মনে করি, অনেক গার্জেনরা মনে করে যে হয়তো আমাদের গ্র্যাজুয়েশনের কোর্সটার খুব হ্যাম্পার হচ্ছে, কিন্তু এইটা অ্যাকচুয়াল ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমরা ডিএফএ কোর্সটার সাথে সাথে যখনই এটা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব তখনই আমাদের জব প্রোফাইলটা একেবারেই রেডি হয়ে যাবে। আর সেই কারণে আমরা একদম গ্র্যাজুয়েশনের পরপরই জব ফাইন্ড আউট করে নিতে পারবো। আদারওয়াইজ জব পেতে আমাদের লেট হবে, ইভেন আমাদের তখন ফ্রেশার হিসেবেও কনসিডার করা হবে না। তো ম্যাম আপনি যেরকম বললেন যে গ্র্যাজুয়েশন করতে করতে কোর্সটা করা যাবে, তো এবার সেমিস্টারের সময় তো প্রবলেম হবে যে এক্সামের টাইমে কোর্সটা করব, মানে ক্লাসে আসবো নাকি কলেজে গিয়ে এক্সাম দেবো, তো সেই টাইমটা কি স্টুডেন্টরা আদৌ কোনো গ্যাপ পাবে, মানে ছুটি পাবে? হ্যাঁ, ব্রেনটেক থেকে এই অপরচুনিটিটা দেওয়া হয় যে টাইমটায় আমাদের সেমিস্টার চলে বা কলেজের পরীক্ষা চলে সেই টাইমটাতে আমরা ছুটি দিই এবং কোর্সের এন্ডে গিয়ে আমরা এই ক্লাসগুলোকে অ্যাডজাস্ট করি। তো ম্যাম ধরুন আমি এই কোর্সটা করলাম, তো করার পর আমি কিরকম জব পেতে পারি, অ্যান্ড আমি কিরকম স্যালারি পেতে পারি অ্যাজ এ ফ্রেশার্স? এই কোর্সটা করার পর আমরা যে জবটা পেতে পারি সেটা হচ্ছে জব প্রোফাইলসগুলো অ্যাজ আ ফ্রেশার আমরা পাবো জুনিয়র অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ, বিজনেস কনসালটেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর ফাইন্যান্সিয়াল ম্যানেজার, ব্যাক অফিস এক্সিকিউটিভ, এই ধরনের প্রোফাইলে আমরা পেতে পারি। আর আমাদের মেন অ্যাজ আ ফ্রেশার স্যালারি হতে পারে 10 to 12,000। তো ম্যাম আপনি যেটা বললেন যে সিএফএ কোর্স, যেটা 6 মান্থসের কোর্স, তো এই সিএফএ কোর্স আর ডিএফএ কোর্সের মধ্যে ডিফারেন্সটা কি? সিএফএ কোর্স এর আগে যখন ডিএফএ কোর্স নিয়ে আমরা কথা বলছিলাম তখন আমরা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছিলাম, সেরকমই এটা প্রথমেই তো তুমি আমায় প্রশ্ন করলে যে সিএফএ কোর্সটা নন অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডে, সেটা আমি তোমাকে ক্লিয়ার করলাম। তো এটা তো ফার্স্ট ডিফারেন্স কি, এটা নন অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরাই শিখতে পারে, কিন্তু এই প্রোফাইলটা শেখার জন্য বা এই কোর্সটা করার জন্য আমি মনে করি 6 months ইজ নট এনাফ, বিকজ একটা স্টুডেন্টের নন অ্যাকাউন্টসের
সে অ্যাকাউন্টসের কনসেপ্টটা নেবে, নিয়ে সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করবে। ইট টেকস আ লং টাইম। তো সেই জন্য আমার মনে হয় যে তারা প্রেফার করুক, যে কোনো জায়গা থেকেই তারা করতে পারে, কিন্তু তারা প্রেফার করুক 1 ইয়ারের কোর্স, কারণ 1 ইয়ারের কোর্সে অ্যাটলিস্ট কিছুটা ডেপথে শেখানো হয়। আদারওয়াইজ 6 মান্থস কোর্সে তো মানে অনেকটাই, 6 মান্থস কোর্স ফর অ্যাকাউন্টসের জন্য নলেজ গেইন করার জন্য ইজ ভেরি শর্ট পিরিয়ড। তো সেই ক্ষেত্রে আমি মানে বলবো স্টুডেন্টসদের বা আমাদের যারা স্টুডেন্টস যারা করতে চাইছে এই ধরনের কোর্স, তাদেরকে আমি বলবো যে ইউ শুড গো ফর 1 ইয়ার কোর্স অর 18 মান্থস কোর্স, যাতে তুমি এই জিনিসটাকে ইন ডেপথ কিছুটা নলেজ গেইন করে শিখতে পারো। হ্যাঁ, তো সিএফএ কোর্সে আমরা যেটা দেখি, আমাদের যে সিএফএ কোর্স সেটা যেহেতু 6 মান্থসের কোর্স হয়, ঠিক আছে, তো 6 মান্থসের কোর্সে আমাকে পুরো অ্যাকাউন্টিং কনসেপ্টটা দিতে হয়, ঠিক আছে, অ্যাকাউন্টিং কনসেপ্ট। এবার অ্যাকাউন্টিং কনসেপ্টে আমার 6 মান্থসের কোর্সে আমরা মেইনলি 1 মান্থ পুরো ডেডিকেটেডলি কি করাই, থিওরি। ওকে, আমরা থিওরি করাচ্ছি ডেডিকেটেডলি। নেক্সট যে 5 মান্থস আছে রিমেইনিং, সে 5 মান্থসে আমরা দিই প্র্যাকটিক্যাল নলেজ, আর সেটা হয় অন প্রাইম, ট্যালি প্রাইমের ওপর হয় প্র্যাকটিক্যাল নলেজটা। এবার আমরা এটা 1 মান্থসে যে যেরকমভাবে নিতে পারে, অনেক সময় এরকম হয় 1 মান্থসে কোনো স্টুডেন্ট যেহেতু নন অ্যাকাউন্টস আছে সার্টিফিকেশন কোর্সে, অনেক সময় এরকম হয় কি 1 মান্থসে হয়ে উঠলো না, কেউ বুঝলো না, তখন ওকে আমি আরো 1 উইক মতো এক্সট্রা দিয়ে হয়তো তাকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম, করে নিয়ে আমি তারপরে তাকে প্র্যাকটিক্যালে বসি। যতক্ষণ না থিওরিটা ক্লিয়ার হবে, এটা খুব স্বাভাবিক যে আমার কোনো কনসেপ্টে যদি আমার থিওরি ক্লিয়ার না হয় আমি সেটা প্র্যাকটিক্যালের দিকে এগোতেই পারবো না। তো প্র্যাকটিক্যালটা আমি জানতে গেলে আগে আমি থিওরিটা 1 উইক যদি এক্সট্রা নিয়েও বুঝতে হয়, সেটা আমরা সেই টাইমটাও আমরা দিই। এরকম নয় যে হ্যাঁ 1 মান্থে কমপ্লিট করতে হবে, থিওরি কমপ্লিট করিয়ে দিলাম, দিয়ে 5 মান্থস ফ্রম 2nd মান্থ অনওয়ার্ড আমরা বসিয়ে দিলাম যে প্র্যাকটিক্যাল করতে বসো, এই ব্যাপারটা হয় না। সেটা আমি বাকিদেরও বলবো যারা সিএফএ কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে 1 মান্থই তোমাকে থিওরি দেওয়া হবে, 5 মান্থসই প্র্যাকটিক্যাল। তো তোমার যদি মনে হয়, আমি যদি পার্সোনালি দেখি যে তোমার নিতে অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানে আমি অবশ্যই 1 উইক কি 2 উইকস গ্রেস টাইম দিয়ে আমি সেটা বুঝিয়ে তারপর আমি প্র্যাকটিক্যালে বসবো। ডিএফএ কোর্সে আমরা যে সিলেবাসটা মেনটেন করি সেটা হচ্ছে ফার্স্ট আমাদের হয় বেসিক অ্যাকাউন্টিংটা, একদম বেসিক যে অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট। বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট বলতে আমরা বুঝি যে যেগুলো আমরা এমনি স্কুল বা কলেজেসে যেগুলো করি, এটা প্রিলিমিনারি যে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা আছে, যেখানে আমরা করছি অ্যাকাউন্টিং ইকুয়েশন, নেক্সট আমরা করি জার্নাল, নেক্সট আমরা করি লেজার অ্যান্ড ফাইনাল অ্যাকাউন্টস, যেটা আমরা সবাই জানি 3টে হয়, একটা ট্রেডিং, পিএল অ্যান্ড ব্যালেন্স শিট। এরপরে নেক্সট আমরা যেটাতে যাই সেটা হচ্ছে পুরোপুরি ফিল্ড বেসড অ্যাকাউন্টিং, যেটা আমরা ট্যালি ইআরপি 9-এ বা প্রাইমে করি। এটার মধ্যে থাকে ম্যানুফ্যাকচারিং, ভাউচার এন্ট্রিজ, পেরোল, জিএসটি, টিডিএস, টিসিএস এটসেট্রা, আরও যেগুলো থাকে। এইটা হচ্ছে আমাদের প্রথম হয় এই অ্যাকাউন্টিং কনসেপ্ট, দ্যাট ইজ হয় আমাদের যদি 18 মান্থসের কোর্স হয় তাহলে আমাদের এটা মোটামুটি 6 মান্থস এটা হয়, 6 মান্থসের ওপর এটার ওপর কনসেপ্ট, আর রিমেনিং মান্থসের ওপর আমরা পুরো প্র্যাকটিক্যাল বেসড এই ফিল্ডটাকে কমপ্লিট করাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে এতক্ষণ ধরে সাপোর্ট করার জন্য। আমাদের ফ্রেন্ডসের যত রকমের কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ সিএফএ, ডিএফএ, অ্যান্ড কীরকম কি স্যালারি হতে পারে, কীরকম কি জব অপরচুনিটিস আমরা পেতে পারি, অ্যান্ড কখন থেকে আমরা এই কোর্সগুলো করবো, গ্র্যাজুয়েশনের পরে নাকি আগে, তো সব রকমের আমাদের কোয়ারি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আশা করি আপনাদের সব রকমের কিছুটা হলেও আপনাদের কোয়ারি আমি ক্লিয়ার করতে পেরেছি। আমার নেক্সট ভিডিওতে আবার কোনো কোর্স নিয়ে ডিসকাস করব। আজকের জন্য এইটুকুই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ।